প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রত্যেকের ঈদ আনন্দে কাটুক এমনটাই আমাদের প্রত্যাশা। আর এই ঈদকে আনন্দময় করতে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে গান। আর তার জন্যই আমাদের সুরে সুরে ঈদ আড্ডায় এই আয়োজন। আমাদের আজকের আড্ডার অতিথি এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিটা সরকার। লিটা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটছে আপনার এবারের ঈদ? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। ঠিক কতটা ভালো? যতটা ভালো হলে আলহামদুলিল্লাহ বলা যায়, ঠিক ততটাই ভালো। লিটা, ছোটবেলার ঈদটা তো একটু অন্যরকম ছিল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঈদের আমেজ, আনন্দ সবই পরিবর্তন হয়। তো আপনার জীবনে এখন ঈদের সময়টা কিভাবে আসে বা ঈদটাকে আপনি কিভাবে উদযাপন করেন? এই গানের মাধ্যমে গান গাইতে গাইতে উদযাপন করি। ছোটবেলার ঈদের কথা মনে পড়ে? হ্যাঁ, ছোটবেলা তো ঈদটা একটু একটু বিশেষ, স্পেশাল ছিল। যেমন নতুন জামা কিনতাম, কাউকে দেখতে দিতাম না। ঈদের দিন সকালে উঠে কখন জামা পরবো, এই যে একটা আকুলতা বিকুলতা। তারপর কখন সালাম করব, সালামি নিব, এই তো এরকমই ছিল ছোটবেলা। এখন সালামি পাচ্ছেন না আপনি? হ্যাঁ, এখনো পাই। এবার কত টাকা পেয়েছেন? এবার না, বলা যাবে না, এটা সালামির কথা বলতে হয় না। পেয়েছেন তো বুঝলাম, দিয়েছেন কত? দিয়েছি মোটামুটি। যদি একটু জানতে চাই যে এবার ঈদে আপনার জীবনে বিশেষ কোনো ঘটনা আছে কিনা? না, এবার ঈদে আমার জীবনে বিশেষ কোনো ঘটনা নেই, কিন্তু আগের যে ঈদগুলো, ওই ঈদগুলোর চাইতে এখন যে ঈদটা আমি কাটিয়েছি সেটা একটু ভিন্নতা আছে। যেমন দর্শক শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি বেশি বেশি, এতটুকুই পার্থক্য। আমরাও চাই আপনি দর্শকের ভালোবাসা পেতে থাকেন, আর দর্শক আপনাকে যে কারণে ভালোবাসে সেটা হচ্ছে আপনার গান। তো আমরা এবার একটা গানে যাব। বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমি তো ভাই কিছুই বুঝি না। হে, বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমি তো ভাই কিছুই বুঝি না। এই দুনিয়ায় বুঝবো বলো কি, যাহাই দেখি তাহাই তো ফাঁকি। আরে এই দুনিয়ায় বুঝবো বলো কি, যাহাই নগদ তাহাই তো বাকি। আরে বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমি তো ভাই কিছুই বুঝি না। বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমি তো ভাই কিছুই বুঝি না। যাহাই সাদা তাহাই নাকি কালো, বুঝতে পারলে আমি নাকি ভালো। আরে যাহাই সাদা তাহাই নাকি কালো, বুঝতে পারলে আমি নাকি ভালো। ভালো কারে বলে, মন্দ কারে বলে, কার সাথে কি চলে আমি কিছুই বুঝি না। কে যে কাহার বাপ, বুঝলে খাপে খাপ, না বুঝিলে সবই আমার পাপ। হে, বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমি তো ভাই কিছুই বুঝি না। এই বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমি তো ভাই কিছুই বুঝি না। আমি তো ভাই কিছুই বুঝি না। আমি তো ভাই কিছুই বুঝি না। লিটা, আপনি বুঝেন না নাকি বুঝতে চান না? আসলে কিছু কিছু বিষয় থাকে যেগুলো বুঝতে পেরেও না বোঝার ভান ধরে থাকতে হয়। তার মানে আপনি ভালো অভিনয়ও করতে পারেন? না, অভিনয় তো একটু করতেই হয় জীবন চলার পথে। আচ্ছা লিটা, এই যে আপনি যখন গানটা গাইছিলেন, মানে গানের কথাগুলো যখন শুনছিলাম, তখন আমার কাছে ঈদের হরেক রকমের খাবারের ছবি আমার চোখে ভাসছিল। কেন?
মানে যখন আমি তেজপাতা শুনলাম তখন আমার কাছে আচ্ছা, মনে হলো আচ্ছা, হ্যাঁ। সেমাই। আপনার কখনো? সেমাই, তারপর পোলাও, সব জায়গায় কিন্তু তেজপাতাটা ব্যবহার করা হয়, তাই না? হ্যাঁ, তো এই জানেন তো একটু একটু আন্টিকে কখনো হেল্প করা হয়? সত্যি কথা বলতে না। আপনার হাতের কোনো রান্না আপনার পরিবারের কারো খাওয়ার সৌভাগ্য আমি রান্না হয়েছে? করতে পারি না, যেটা সত্য কথা, আমি একদম রান্না করতে পারি না। ঈদের সময়টাতে তো হরেক রকমের খাবারের আয়োজন থাকে, হুম। তো আন্টির হাতের কোন রান্নাটা না খেলে আপনার ঈদের পরিপূর্ণতা আসে না? পায়েস। আমার আম্মু ভীষণ 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 মজা করে পায়েস রান্না করে। আম্মুর হাতের পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ বিশেষ দিন, শুধু ঈদ না, আমার জন্মদিন আর যে কোনো বিশেষ দিনে আমি আমার মায়ের হাতের পায়েস খেতে খুব পছন্দ করি। আপনি ঈদের দিন কি শুধু পায়েস খেয়ে কাটান? না না, তা হবে কেন? মানে সকালে ঘুম থেকে উঠে নতুন জামা পরে পায়েস খাই, এরপরে আদার্স তো আমাদের বাঙালিয়ানা যে খাবারগুলো আছে সবই খাই। এই যে সকালে উঠে নতুন জামা পরেন, এবার ঈদে কতগুলো ড্রেস নিয়েছেন? এবার ঈদে আমি যতগুলো নিয়েছি তার চাইতে বেশি আমি গিফট পেয়েছি, যেটা সত্য কথা। আমার ফ্যামিলি, কাজিন, গানের ভক্ত, সবার কাছ থেকেই গিফট পেয়েছি অনেক। সব শিল্পীরাই মানে কোনো একটা জায়গায় গিয়ে হুম। বিশেষ কিছু কথা মানে স্কিপ করে যায়, সেটা কেন? বিশেষ কথা মানে কোনটা? মানে সেটা পরিবার তো গিফট দেয়, বাবা মা তো গিফট দেয়, প্রিয় মানুষরা গিফট দেয়, অনুরাগীরা গিফট দেয়, বিশেষ মানুষদেরটা অনুরাগী বলে চালিয়ে দেয়, সেটা কেন? না না, আমার ক্ষেত্রে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। যদি তেমন কিছু থাকতো তাহলে আমি অবশ্যই বলতাম। আচ্ছা, আমরা অনেকক্ষণ মিষ্টি নিয়ে কথা বলছিলাম, মানে মিষ্টি খাবার, আমার সামনে মিষ্টি কণ্ঠের মানুষ, তো একটা মিষ্টি গান হয়ে যাক। ওই রইলা বন্ধুরে পরান্ডারে জ্বালাইয়া, কেমনে পাবা আমারে থাকলে দূরে পালাইয়া, ডরাই তোমার ডাগর ডাগর চোখে নজরে, আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখে নজরে, সাহস দিলে মনের কথা কইমু তোমারে, কইলে তোমায় জায়গা দিমু বুকের ভেতরে, আয় হায় সাহস দিলে মনের কথা কইমু তোমারে, কইলে তোমায় জায়গা দিমু বুকের ভেতরে। দুষ্টু পোলা ঘুমের ঘোরে মারুয়ু কি ঝুঁকি, মোহনের দোয়ার তোমার লাইগা ঠিকই খুইলা রাখি, দুষ্টু পোলা ঘুমের ঘোরে মারুয়ু কি ঝুঁকি, মোহনের দোয়ার তোমার লাইগা ঠিকই খুইলা রাখি, আদর কইরা বসা তোমার মনের মোহরে, সাহস দিলে মনের কথা কইমু তোমারে, কইলে তোমায় জায়গা দিমু বুকের ভেতরে, আয় হায় সাহস দিলে মনের কথা কইমু তোমারে, কইলে তোমায় জায়গা দিমু বুকের ভেতরে। একবার বন্ধু পাইলে তোমায় বান্ধিতাম পরাণে, আমার মনে কথা কইতাম বসিয়া নির্জনে, দেখলে তোমায় আমারও হায় কেমন জানি লাগে, বুকেতে জড়াইয়া নিতে কেবলই সাথ জাগে, তবু ডরাই তোমার ডাগর ডাগর চোখে নজরে, সাহস দিলে মনের কথা কইমু তোমারে, কইলে তোমায় জায়গা দিমু বুকের ভিতরে, সাহস দিলে মনের কথা কইমু তোমারে, কইলে তোমায় জায়গা দিমু বুকের ভিতরে। লিটা, আপনার এই যে মৌলিক গান যখন শুনি তখন মনে হয় ঈদের আনন্দ আরও বেড়ে যায়। ঈদের তো আমাদের অনেক স্মৃতি থাকে, আপনার যে কোনো একটা ঈদের স্মৃতি জানতে চাই যেটা আসলে সবসময় আপনার স্মৃতিতে অমলিন থাকে। ঈদের তো আসলে অনেক স্মৃতি, কোনটা রেখে কোনটা বলবো, বাট একটা বলি যেটা মজাও আছে এবং
কষ্টও আছে। যেমন ছোটোবেলা একবার ঈদের দিন সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে বাসা থেকে একদম আম্মুর হাতে পায়েস খেয়ে সালামি নিয়ে বের হয়ে বড় আপু থাকে না, বড় আপুরা থাকে, তারা হচ্ছে ঘুরতে যাবে অনেক দূরে। তো আমি তো তখন একদম ছোট্ট পিচ্ছি, আমি তো বুঝি নাই, আমাকে পামটাম দিয়ে তাদের সাথে নিয়ে গেছে। তো সেই বড় আপুদের সাথে ঘুরতে যেয়ে তখন কিন্তু মেলা হইতো বিভিন্ন জায়গায়, ঈদের দিন মেলায় ঘুরতে গেছে, মেলায় তো আমি যে হারিয়ে গেছি। তারা তাদের মতো ঘুরতেছে, আমি আমার মতো অন্যদিকে চলে গেছি। কি যেন একটা ডল পুতুল দেখে মানে ওইটার দিকে তাকিয়ে আছি, তারা তো চলে গেছে। তো একটু পর আমি যখন পুতুলের দিক থেকে মনোযোগ সরালাম, তখন চারদিকে চেয়ে দেখি কেউ নাই। আল্লাহ, তখন আমার তো আমার কান্না কে দেখে। তো যাই হোক, তখন তো মনে হলো আল্লাহ এটাই মনে হয় শেষ, আম্মুর কাছে কিভাবে যাব, আব্বু আম্মুর কাছে কিভাবে যাব। তো অনেকক্ষণ পরে আমি আবার একটু মানে একটু চালাক কিনা আমি বুঝি না, মানে আমি ওখান থেকে কোথাও যাইনি, মুভ করিনি, আমি ওখানেই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম। তো আপুরা একদম পুরা মেলা ঘুরে টুরে লাস্টে আমার কাছে এসে দেখে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। তারপরে আমাকে নিয়ে বাসায় দিয়ে গেল। তারপর এই ঘটনাটা আমার আম্মু জানেই না একদম। এই ঘটনা আন্টি যখন আমাদের এই আড্ডা দেখবে তখন তো আন্টি জেনে যাবে। পিটানি হবে। এখনো কি ঘুরতে যাওয়া হয় ঈদের না, সময়গুলোতে? এখন আসলে যাওয়া হয় না, আমি বাসায় থাকি। আমার বাসায় থাকতে খুব ভালো লাগে ঈদের দিন পরিবারের সাথে কাটাতে। আচ্ছা, যদি একটু বলি যে পরিবার মানে আমাদের সবকিছুর ঊর্ধ্বে তো পরিবার থাকে। হ্যাঁ হ্যাঁ, পরিবারের কোনো মজার ঘটনা আছে? পরিবারের মজার ঘটনা এই যে ঈদের সকালবেলা নতুন জামা পরার পরে ফ্যামিলির সবাই একদম একটা দৌড়াদৌড়ি লেগে যায়, মানে আমাকে দেখলেই দৌড়ায়। কেন? আমি ওই যে দৌড়ে যে সালাম করব, সালামি নেওয়ার জন্য, এটা হচ্ছে একটা মজার ঘটনা। তো এই যে ঈদের সময়টাতে মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে শপিং। হ্যাঁ, আপনি শপিংয়ে কতটা মনোযোগী? আমার না একদম ধৈর্য নাই, আমি একদম উল্টো। আমি হচ্ছে শপিংয়ে গিয়ে একটা দোকানে যাব, ওইখানে একটা ড্রেস চয়েস করব এবং ওইটাই নেব এবং চলে আসব। মানে অনেকেই আছে দেখা যায় একদম শপিং করতে ঘুরতে 3-4 ঘন্টা, মানে ওই ধৈর্যটা আমার নাই। আমি এত হাঁটাহাঁটি করে এত খুঁজাখুঁজি করে আসলে শপিং করতে পারি না। আচ্ছা, যদি একটু জানতে চাই যে দিনের সবচেয়ে বেশি সময় আপনি কোন কাজটার পেছনে ব্যয় করেন? লেখাপড়ার কাজে পড়ি আমি, অনেক পড়ি। ঈদের সময়টা তো পড়েন না, ঈদের সময়টাতে তো আমি একদম ফ্রি থাকি, একদম গান শুনি, একটু ঘুরতে যাই কাজিনদের বাসায়। ঈদের সময়টাতে তো মেয়েদের হাতে মেহেদি পরার একটা বিশেষ প্রবণতা থাকে। হ্যাঁ, আপনার হাতে তো দেখছি না। আমি আসলে ছোটবেলায় খুব মেহেদি পরতাম, একদম হাতে পায়ে দিয়ে, একদম কানেও দিতাম। কানে মেহেদি দিতেন? কানে দুল পড়ে না তখন, তো হ্যাঁ। আমার কানের মানে ইয়া ছিল না, তো দুল পড়তে পারতাম না, মেহেদি দিয়ে দুটো করে ইয়া দিয়ে রাখতাম। আচ্ছা। কিন্তু আসলে যতই বড় হচ্ছি ঈদের আমেজটা যেন কেমন যেন কমে যাচ্ছে, মনেই হয় না আগে যে ঈদটা ছিল, এখন আসলে আগের মতো লাগে না, ব্যস্ততায় ঈদ পার হয়ে যায়। আপনাকে নিয়ে আপনার পরিবারের 3টি অভিযোগ। 3টি অভিযোগ। প্রথম হচ্ছে আমি খুব রাগী, দ্বিতীয়ত হচ্ছে আমি খুব কি বলে খাওয়া দাওয়া করি না ঠিক মতো, তৃতীয় হচ্ছে আমি অলস। আপনি অলস সেই বিষয়ে আমি যেহেতু জানি না, আমি সেই বিষয়টা বলছি না, কিন্তু রাগী মানে ঠিক কতটা রাগী? না, আমি আসলে একটু রাগী, জানি না কেন এত রাগী, বাট একটু রাগী। সেটা কি শুধু পরিবারের সঙ্গে রাগটা থাকে নাকি আশেপাশে বা বাইরেও? সব জায়গায়। সব জায়গায়। আপনার এমন কোনো ঘটনা আছে যেখানে রেগে গিয়ে পরবর্তীতে আপনাকে খুব আফসোস করতে হয়েছে? এমন অনেক ঘটনা, অনেক। এই যে দেখা যায় রেগে গিয়ে ফোনটা ঢিল মেরে আমার ফোনটা ভেঙে গেছে, এরপরে আফসোস করি যে আল্লাহ কেন রেগে গিয়ে ফোনটা ঢিল দিলাম, এখন তো টাকা খরচ করে আবার কিনতে হবে। এরকম আসলে কথায় বলে না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ কখনোই ভালো কিছু নিয়ে আসে না। তো আমরাও রাগের ভেতরে যেতে চাই না, রাগকে আমরা অনুরাগে বদলে দিতে চাই। তো আমরা গান শুনে আসি একটা। মায়ের কান্দন যাবতে জীবন
2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দশ মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম খাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। সন্তান প্রসবের কালে বুক ফেটে যায় নয়ন জলে রে, সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ল্যাংড়ায় আতুর কানা খোরা তুলে পরে ছেলে, ধুলা ঝাইরা মায়ে তবু টান দিয়া লয় বুকে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। সাহায় আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। জনম দুঃখিনী আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। গর্ভধারিণী আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লিটা, যখন আমরা মায়ের কথা বলি তখন মানে মনের অজান্তেই কিন্তু আমরা খানিকটা আবেগী হয়ে যাই। মাকে নিয়ে যদি আপনাকে 2টো লাইন বলতে বলি। মা আসলে মায়ের বিকল্প দুনিয়াতে কেউ নাই। মা তো মাই, মা জান্নাত, মা সব কিছু। আমি কিন্তু আপনার চোখেও দেখতে পাচ্ছি যে মায়ের জন্য আপনার চোখ কেমন ছলছল আমি করছে। গানটাতেও একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি আমার মাকে ভীষণ ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। আমরা মায়ের কথা বলছিলাম। মা কিন্তু তার সন্তান পরিবারের জন্য সবসময় সব কিছু ত্যাগ করে ঈদের আনন্দও সে বিসর্জন দিয়ে দেয় শুধুমাত্র পরিবারের জন্য। তো এই ঈদের সময়টাতে মাকে স্পেশাল ফিল করানোর জন্য কি করেছেন আপনি? এটা প্রতি ঈদেই করে থাকি। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আম্মুকে জড়িয়ে ধরে বলি, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। এটাই। আর ছোটোখাটো একটা করে গিফট দেই। লিটা, আমরা আরও অনেক আড্ডা দিব, আমাদের আড্ডা বাকি আছে। তবে
আমার কাছে মনে হচ্ছে যে আপনি আড্ডার চেয়ে গানে বেশি কমফোর্ট ফিল করছেন। হ্যাঁ, আমি একটু কথা কম বলি। আচ্ছা, সমস্যা নাই, আমরা আপনার সুরে সুরে যে কথা শুনি সেটাই আমাদের কাছে অনেক বেশি পছন্দের। তাহলে আমরা এবার কোন গানটি শুনবো? এবার ভীষণ চমৎকার একটি গান গাইছি, খুবই মজার একটি গান, আশা করি ভালো লাগবে। আমি লাইলির প্রেমে পাগল, পাড়ার একটা পোলা, চিপা চাপা জিন্স প্যান্ট পরা, শার্টের বোতাম খোলা। এমন ছেলে কি দেখছেন? চিপা চাপা জিন্স প্যান্ট পরা, শার্টের বোতাম খোলা। আমি ছেলেদের কেন দেখবো? আপনি দেখেছেন কিনা সেটা তো আপনার গানে আমি গান অনেক শুনতে চাই। দেখেছি, তাই গাইছি। ঠিক আছে। ও সে রাহুল কাটিং চুল সাটিং কানে পড়ছে দুল, রাহুল কাটিং চুল সাটিং কানে পড়ছে দুল। পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল, আরে পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল। আমি লাইলির প্রেমে পাগল, পাড়ার একটা পোলা, চিপা চাপা জিন্স প্যান্ট পরা, শার্টের বোতাম খোলা। রাহুল কাটিং চুল সাটিং কানে পড়ছে দুল, পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল, আরে পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল। ব্যানসনের প্যাকেটে আবুল রাখে আকিস বিড়ি, খাম্বার সাথে ধাক্কা খায়া ইংলিশে কয় সরি। বরিশালের পোলা কিন্তু কয় ঢাকাইয়া ভাষা, আমার পিছে ঘুরা বেড়ায় মনে বহুত আশা। আবার রাস্তার মোড়ে আড্ডা মারে হাতে নিয়া ফুল, ও সে রাস্তার মোড়ে আড্ডা মারে হাতে নিয়া ফুল। পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল, আরে পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল। এই মহল্লার পোলায় আবুল, আবুলের খুব খেলা, চান্দাবাজি ধান্দাবাজি করে আবুল মেলা। পুলিশ থানা জেলখানা যেন পান্তা ভাত, আমার নাম লেখাছে আবুল কাইটা নিজের হাত। আবার ঠোঁটের ফাঁকে ভইরা রাখে ঈগল মার্কা দুল, ঠোঁটের ফাঁকে ভইরা রাখে ঈগল মার্কা দুল। পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল, আরে পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল। হঠাৎ একদিন রাস্তার মোড়ে দেখি অনেক ভিড়, সেই আবুলদের গুলি করছে দোস্ত আলমগীর। চান্দাবাজি লইয়া নাকি ধাওয়া পাল্টা ধাওয়া, হাসপাতালে নিতে নিতে নাই আবুলের হাওয়া। সরকার শাহ আলম কয় সমাজে রয় এমন অনেক ফুল, সরকার শাহ আলম কয় সমাজে রয় এমন অনেক ফুল। পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল, আরে পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল। আমি লাইলির প্রেমে পাগল, পাড়ার একটা পোলা, চিপা চাপা জিন্স প্যান্ট পরা, শার্টের বোতাম খোলা। রাহুল কাটিং চুল সাটিং কানে পড়ছে দুল, ও সে রাহুল কাটিং চুল সাটিং কানে পড়ছে দুল। পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল, আরে পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল, আরে পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল, আরে পাড়ার লোকে নাম রাখছে তার পাঙ্কু আবুল। লিটা, আমি বলেছিলাম না যে আপনি যখন গাইতে থাকেন বা যখন আপনি প্রাণ খুলে গাইতে থাকেন, আপনি আপনার মধ্যে থাকেন না, আপনি সবাইকে নিয়ে এক সুরের সাগরে ভাসিয়ে নিয়ে যান। আপনি কিন্তু গানের মাঝে বলছিলেন যে আপনি এরকম অনেক পাঙ্কু আবুলকে দেখেছেন। হ্যাঁ, কারো গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান? স্পেসিফিকভাবে শেয়ার করতে চাই না, কিন্তু এমন অনেক পাঙ্কু আবুলের সাথে আমার পরিচয় হয়েছে যারা কিনা হাত কেটে আমার নাম লিখেছে, আচ্ছা, ফুল নিয়ে বসেছিল।
হ্যাঁ, এরকম অনেক। মানে এগুলো কতদিন আগের ঘটনা? এটা এই যে স্কুল লাইফে, কলেজ লাইফে, এই কত 5-6 বছর আগের ঘটনা। মানে স্কুল কলেজে তো আসলে টিনেজার বয়সে অনেকেই হাত কেটে নাম লেখে, তো এরকম কতজন মনে আছে? কতজন হবে, অনেক, এটা আসলে গুনতে হবে বসে। আচ্ছা, তার মানে বলা যায় যে মানে প্রত্যেকের ন্যাশনাল না তো, মানে যদি বলি স্কুলে যেহেতু ছিল, স্কুল কলেজে স্কুলের ক্রাশ গার্ল লিটা। ওয়ান কাইন্ড অফ। আচ্ছা, তা আমরাও চাই যে এখন লিটাকে যারা ভালোবাসে তারা লিটার গায়কির জন্য ভালোবাসে, এবং লিটার এই ভালোবাসা আজীবন থাকুক, আমৃত্যু লিটা শ্রোতাদের হৃদয়ে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। লিটা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই সুরে সুরে ঈদ আনন্দে যুক্ত হওয়ার জন্য। যেহেতু আপনাকে আমাদের মাধ্যমে আপনার শ্রোতারা পাচ্ছে, অবশ্যই তো আপনি আপনার সেই ভালোবাসার মানুষদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে চান। তাহলে প্লিজ আপনার ভালোবাসার মানুষদেরকে ঈদের শুভেচ্ছা জানাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই বেশি বেশি বাংলা গান শুনুন, বাংলা গানের পাশে থাকুন, আমার গান শুনুন এবং আমাকে ভালোবাসুন। এবং এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি নেওয়াজ শুভ ভাইকে। আর আমার সাথে যিনি ছিলেন তামির ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আড্ডাই হচ্ছে সুরে সুরে, তো লিটাও কথার চেয়ে সুরের ছন্দে কথা বলতে বেশি পছন্দ করে। তাহলে আমাদের শেষটা নিশ্চয়ই সুরে সুরেই হবে। অবশ্যই। এবার আমরা এমনই একটা গান শুনতে চাই যে গানটা লিটার খুব পছন্দের। 2 দিনের ভিসা মিছা দুনিয়ায় কেন পাঠাইলো রে ও আল্লাহ, কেন পাঠাইলো রে। 2 দিনের ভিসায় মিছা দুনিয়ায়, 2 দিনের ভিসায় মিছা দুনিয়ায় কেন পাঠাইলো রে ও আল্লাহ, কেন পাঠাইলো রে ও আল্লাহ, কেন পাঠাইলো রে। দিয়ারুক সব জ্বালা পাঠাইলো একেলা, দিয়ারুক সব জ্বালা পাঠাইলো একেলা, এই কেমন খেলায় আল্লাহ খেলাইলো রে, কেন পাঠাইলো রে ও আল্লাহ, কেন পাঠাইলো রে। ছিলাম বা কোথায় মনে তো পড়ে না, আছি বা কোথায় তাও তো বুঝি না। ছিলাম বা কোথায় মনে তো পড়ে না, আছি বা কোথায় তাও তো বুঝি না। যাবো বা কোথায় খবর তো রাখি না, যাবো বা কোথায় খবর তো রাখি না। এ কেমন ভেজাল আল্লাহ বাধাইলো রে, কেন পাঠাইলো রে ও আল্লাহ, কেন পাঠাইলো রে। কয় সরকার সাহালো আমার আমার করে, আমি কে কে আমার চিনিতে না পারি। কয় সরকার